গ্রীষ্মকাল হোক কিংবা বর্ষাকাল, যাই হোক না কেন, ঢ্যাঁড়স, উচ্ছে, পটল এগুলো ছাড়া আর কোনো সবজি কিন্তু বাজারে নেই। তাই আজকে নিয়ে এসেছি বাজার থেকে কাঁকরোল। ভেবেছি কাঁকরোল দিয়ে কিছু একটা নতুন পদ বানিয়ে দেব। নমস্কার বন্ধুরা, আমি মনু। আমার কিচেনে এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো কাঁকরোলের একটা অজানা রেসিপি। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। এই রেসিপিটা একবার করে দেখুন। সবাই কিন্তু একবার না, বারবার করে কিন্তু চেয়ে খাবে। সন্ধেবেলার ইভিনিং স্ন্যাক্সে এই খাবারটা কিন্তু জাস্ট জমে যাবে। তার জন্য কাঁকরোলের বাইরের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। কাঁকরোলটা কিন্তু বেশ নরম কাঁকরোলগুলোই নেবেন, কারণ নরম কাঁকরোল না নিলে এই রেসিপিটা কিন্তু হবে না। কারণ শক্ত কাঁকরোল নিলে কাঁকরোলটা বেশ শক্ত শক্ত লাগবে। এরপর অন্যদিকে পনিরটাকে গ্রেট করে কেটে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলেই কিন্তু পনিরটা গ্রেট হয়ে যাবে। অন্যদিকে একটা কড়াইতে গরম জল করে কাঁকরোলগুলো সেদ্ধ বসিয়ে দিলাম। যেহেতু একটু শক্ত হয় তাই একটু সেদ্ধ করতে সময় নেবে। এরপর কড়াইতে তেল গরম করে তাতে টমেটো পেস্ট দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। দিয়ে দিয়েছি আদা, জিরে, ধনে, লঙ্কা, গরম মশলা, হলুদ, লবণ, সামান্য পরিমাণে জল। মশলাটা দিয়ে দেখবে যখন বেশ কিছুক্ষণ তেল বেরিয়ে এসেছে, ব্যাস বুঝবে মশলা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে কিন্তু দিয়ে দেব পনিরের যে টুকরোগুলো গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা। কিন্তু তার আগে কাঁকরোলটা কিন্তু আমার সেদ্ধ হয়েই গেছে। এরপর কাঁকরোলের ভেতর থেকে যে পুরগুলো সেটা একটা চামচের সাহায্যে বের করে নেব। তবে যে পুরটা বেরোলো সেটা কিন্তু ফেলে দেব না, সেটাও গ্রেট করে নিয়ে আমি কিন্তু যে মশলাটা রয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছি। মশলার আমার ভাজা একেবারে কিন্তু কমপ্লিট। তবে খুব বেশি কিন্তু ভাজা ভাজা করবে না, যখন দেখবে একটু তেল বেরিয়ে এসেছে দেখবে মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে কিন্তু যে ফ্লেভারটা, সেই ফ্লেভারের যে টেস্ট সেটা কিন্তু আরও বেড়ে যায়। এরপর অ্যাড করব পনিরের যে গ্রেট করা রয়েছে সেই পনিরের গ্রেট করা পনিরটি। আপনারা চাইলে এতে আলুও সেদ্ধ দিতে পারেন, তবে আমি এতে আলু সেদ্ধটা স্কিপ করে গেছি। পনিরটা দিয়ে টেস্ট কিন্তু অসাধারণ হয়েছিল। পনিরটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আরেকটু ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমার কাঁকরোলে যে পুরটা করবো সেই পুর। অন্যদিকে কাঁকরোল থেকে আমার সবকিছু যে পুরগুলো সেগুলো বের করা আমার রেডি হয়েই গেছে। এইবার একটা চামচের সাহায্যে যে পুরটা বানিয়েছি সেই পুরটা কাঁকরোলের একটার মধ্যে ঢুকিয়ে দেব। অন্যদিকে আরও একটা যে বাটি মতো রয়েছে সেই বাটির কাঁকরোলটা আরও একটা পুরের মধ্যে ঢুকিয়ে একটা কাঠির সাহায্যে মুখটা বন্ধ করে দিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা কাঁকরোলের দুদিকেই কিন্তু অল্প অল্প করে পুর দিয়ে একটা কাঠির সাহায্যে এভাবে আটকে নেব। এরপর দেব ব্যাটার। ব্যাটার বানানোর জন্য আমি নিয়েছি বেসন, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, লবণ, হলুদ আর পোস্ত গুঁড়ো। এতে সামান্য পরিমাণে জল অ্যাড করেছি, তবে খুব বেশি কিন্তু পাতলা গ্রেভি কিন্তু করবে না, কারণ ব্যাটারটা যদি খুব পাতলা হয়ে যায় তাহলে কাঁকরোলের গায়ে কিন্তু আটকাবে না। ব্যাটারটা আমার বানানো হয়ে গেলেই এরপর ভাজার শুধু অপেক্ষায়। আর ভাজা হয়ে গেলেই ব্যাস মুড়ি বা ঝালমুড়ির সাথে এইরকম ভাজা সন্ধেবেলা কিন্তু জাস্ট জমে যাবে। ব্যাটার আমার একেবারে কিন্তু রেডি হয়ে গেছে। ব্যাটারটা রেডি হয়ে গেলেই এরপর কড়াইতে কিন্তু তেল আমি গরম করে নিয়েছি। কড়াইতে তেল গরম করেই একটা একটা করে যে কাঁকরোলের টুকরোগুলো ছিল, যেটা আমি চপের আকারে ভেজে গড়ে রেখেছিলাম, সেইগুলো এই ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নেব। তবে ব্যাটারটা কিন্তু দেখেছো কতটা ঘন করেছি, এই রকমই কিন্তু তোমরা ঘন করবে। ব্যাস এইবার গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিয়েছি চপের আকারে। এরপর একেবারে গরম গরম লাল করে ভেজে নিয়ে তুলে নিলেই হয়ে যাবে আমার কাঁকরোলের চপ। আর খেতে খেতে জাস্ট হয়েছিল অসাধারণ। আবারও বলছি, আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো জানাতে কিন্তু ভুলবে না। ব্যাস দেখো কতটা সুন্দর হয়েছে না, প্রত্যেকটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবে। বেশ কম আছে আমি একটা একটা করে চপের আকারে এই কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত একেবারে কালারটা সোনালি আকার ধরে নেয়। আর বর্ষাকালে যখন বর্ষাতেই বৃষ্টি হয়, এই রকম বাড়িতে কোনো কিছু যদি না থাকে, এরকম সামান্য একটা কিছু উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে এরকম কাঁকরোলের চপ। কারণ অনেকেই আমরা কিন্তু আলু খেতে পছন্দ করি না, বা অনেকে ডায়াবেটিসও থাকতে পারে, তারা যদি আলু খেতে না চাও তাহলে এই রকম করে কাঁকরোলের চপ কিন্তু বাড়িতে বানিয়ে খেতেই পারো। তাতে কোনো কিন্তু অসুবিধে নেই, আর খেতেও কিন্তু লাগবে অসাধারণ, আর বেশ হেলদিও হবে। দেখো প্রত্যেকটা ভাজা কিন্তু আমার হয়ে গেছে, বেশ লাল লাল করে আমি ভেজে কিন্তু তুলে নিয়েছি। আর পরিবেশন করেছি সসের সাথে।
খেতে কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই কিন্তু খেয়ে বলবে। আর আমার খেতে তো বেশ ভালো লেগেছিল, বাড়ির সকলের কিন্তু প্রচুর পছন্দ হয়েছিল। তাহলে চলো আজকের মতো আমি বিদায় নিই। আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তোমরা কারা কারা এরকম পুরভরা কাঁকরোলের চপ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। তাহলে আজকের মতো বিদায়, টাটা।